হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিবিসি বাংলা থেকে একটা বাংলা আর্টিকেল নিয়েছি। এটা আমরা অনুবাদ করব। এটা পরিবেশ সম্পর্কিত, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটা আর্টিকেলে একটু খণ্ডাংশ নিয়েছি। এটা আমরা আজকে ট্রান্সলেট করব। আমাদের অনুবাদ কোর্সের ভর্তি চলতেছে। মাত্র 300 টাকায় আপনারা আমাদের নিউজ পেপার অনুবাদ কোর্সে ভর্তি হতে পারবেন। এটা সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। তার আগে আমরা এই ট্রান্সলেশনটা আগে করার চেষ্টা করি। ওকে, তো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলে আমরা শুরু করি। ট্রান্সলেশনটা এখানে আমি পুরোটা যতটুকু ট্রান্সলেট করবো এটা নিয়েছি। কি আছে এখানে? তাপমাত্রা বাড়ায় উত্তর মেরুর জমাট বাঁধা বরফ এবং হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে, ফলে সাগর উচ্চতা বেড়ে উপকূলের নিচু এলাকাগুলো ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। এছাড়া সাইবেরিয়ার মতন অঞ্চলে মাটিতে জমে থাকা বরফ গলতে থাকায় বরফের নিচে আটকে থাকা মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, ফলে মিথেনের মতন আরেকটি গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের মাত্রা বাড়িয়ে দেবে। পৃথিবীর উষ্ণতা তাতে আরও বাড়বে এবং বন জঙ্গলে আগুন লাগার ঝুঁকি বাড়বে। এই অংশটুকু আমরা একেবারে প্রতি বাক্য ধরে ধরে আমরা এখন ট্রান্সলেট করব। দেখেন, প্রথম বাক্যটা কি ছিল? তাপমাত্রা বাড়ায় উত্তর মেরুর জমাট বাঁধা বরফ এবং হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে। ওকে, তার আগে আমরা একটু ভেঙে ভেঙে শব্দগুলোর অর্থ জানি। আমরা তাপমাত্রা, ইংলিশকে তাপমাত্রা আমরা যে টেম্পারেচার, ওকে। আচ্ছা, বাড়া তো আমরা একটু পরে জানবো। উত্তর মেরু আমরা জানি নর্থ পোল বলতে পারি আমরা, নর্থ পোল। জমাট বাঁধা বরফ, এটা অনেকভাবে বলা যায়। আইস ক্যাপস বলা যায়, আইস ক্যাপ, অথবা বলতে পারি ফ্রোজেন আইস, এভাবে বলতে পারি। হিমবাহ মানে গ্লেসিয়ার, হ্যাঁ, দ্রুত গলে যাচ্ছে। গলে যাওয়া ইংলিশ হচ্ছে মেল্ট, এটা একটা ভার্ব, মেল্ট। ওকে, আচ্ছা, খেয়াল করুন তো, এইখানে আমরা একটু সবসময় বলি ট্রান্সলেট করার ক্ষেত্রে আপনার সবসময় যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি কি বললো সেটা হচ্ছে কি বোঝাইলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা বাড়ায় মানে যেহেতু তাপমাত্রা বেড়েছে সেহেতু উত্তর মেরুর জমাট বাঁধা বরফ হিমবাহগুলো দ্রুত গলে যাচ্ছে, এইভাবে বলতে পারি। অথবা তাপমাত্রা বাড়ার কারণে, অর্থাৎ এই যে এখানে তাপমাত্রা বাড়ায়, এই কথাটা তারা বেসিক্যালি কোন সেন্স ক্রিয়েট করতেছে এইটা যদি বুঝতে পারি তাহলে আমার ট্রান্সলেশন করা একেবারেই সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে খেয়াল করেন, এটা আমরা বলতে পারি তাপমাত্রা বাড়ার কারণে, অথবা যেহেতু তাপমাত্রা বাড়ছে বা বাড়ে সেহেতু এটা গলে যাচ্ছে, এরকমভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে যদি যেহেতু সেহেতু এইটা দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে as the temperature প্লুরাল ফর্মে ব্যবহার করতে পারবেন বা সিঙ্গুলার ব্যবহার করলে সমস্যা নাই। টেম্পারেচার রাইজ, যদি এটা শুধু টেম্পারেচার ব্যবহার করেন তাহলে এটা রাইজেস হবে, রাইজ ভার্ব ব্যবহার করতেছি। as the temperatures rise, আচ্ছা, যেহেতু টেম্পারেচার বাড়ে তাহলে আমাদের কি করতে হবে? উত্তর মেরুর জমাট বাঁধা বরফ এবং হিমবাহগুলো, এটা হচ্ছে আরেকটা বাক্য। ওকে, আমরা যেহেতু অ্যাজ দিয়ে করছি, আর যদি অ্যাজ দিয়ে না করি যে তাপমাত্রা বাড়ার কারণে, তাহলে ডিউ টু, বিকজ অফ দিয়ে করব। এইটা আমরা একটু পরে দেখতেছি। খেয়াল করেন, তাপমাত্রা বাড়ায় অ্যাজ দ্য টেম্পারেচার রাইজ, তাহলে আমরা জমাট বাঁধা বরফ বলতে পারি দ্য ফ্রোজেন আইস, এটা বলতে পারি, বা আইস ক্যাপস বলতে পারি, দ্য ফ্রোজেন আইস অ্যান্ড হিমবাহগুলো অ্যান্ড গ্লেসিয়ার্স। ওকে, কোথাকার গ্লেসিয়ার্স? উত্তর মেরু, এট দ্য নর্থ পোল। ওকে, নর্থ পোল দ্রুত গলে যাচ্ছে। কোন ধরনের টেন্স এটা আমরা জানি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা যেহেতু এনে দুইটা জিনিস বলতেছি, ফ্রোজেন আইস এবং গ্লেসিয়ার, তাহলে প্লুরাল হবে আর ভার্ব কি ছিল? মেল্ট, এটা হয়ে যাবে মেল্টিং, আর মেল্টিং। কিন্তু এটা কিভাবে বলতেছে? দ্রুত, মেল্টিং ফাস্টার, অথবা মেল্টিং ফাস্টও বলতে পারি আমরা, কোনো সমস্যা নেই। ওকে, মেল্টিং ফাস্ট। আচ্ছা, তাহলে দেখেন তাপমাত্রা বাড়া, এটা লিখলাম। এখন যদি আপনি এইটাকে এভাবে না লিখে আপনি যদি লিখতে চান যে আমি ডিউ টু, বিকজ অফ দিয়ে লিখবো, তাহলে এইটা আর
কোনো পুরো একটা বাক্য হবে না, এটাকে আমরা একটা ফ্রেজ আকারে নিয়ে আসব। কিভাবে? যেমন ডিউ টু এবং বিকজ অফ একই জিনিস, আপনি যে কোনো একটা লিখলেই হবে। বিকজ অফ দ্য রাইজ কিন্তু একই সাথে ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহার করা যায়। দ্য রাইজ অফ টেম্পারেচার এভাবে ডিউ টু দ্য রাইজ অফ টেম্পারেচার বাড়ার কারণে দ্য ফ্রোজেন আইস অ্যান্ড দ্য গ্লেসিয়ার্স এট দ্য নর্থ পোল আর মেল্টিং ফাস্টার। তাহলে এইভাবে করে আমরা এই সেন্টেন্সটাকে করতে পারি। এবার ধরে ধরে যখন আপনি কি বলছে কিভাবে করতে হয় একবার সূক্ষ্ম জিনিস ভেবে ভেবে করবেন, তাহলে কিন্তু আপনার জন্য ট্রান্সলেট করা ইজি হয়ে যাবে। এই ট্রান্সলেট করা মানেই হচ্ছে আপনি ইংলিশ পারার একটা ভালো ধাপে পৌঁছায় গেলেন। সো আমি হাবিবুর রহমান আছি, মিলার্নিংয়ের ফাউন্ডার এবং সিও। আমাদের যে মাত্র 300 টাকায় অনুবাদ কোর্স আছে, এই কোর্সে ভর্তি চলতেছে, দ্রুত ভর্তি হয়ে যাবেন এবং ক্লাস শুরু হয়ে যাবে খুবই দ্রুত এবং সিট সংখ্যা সীমিত। সবচেয়ে বড় কথা হচ্ছে সিট সংখ্যা, জুম লিমিট থাকার কারণে আমাদের সিট সংখ্যা সীমিত, আসন সংখ্যা সীমিত। তো 300 টাকা অনুবাদ কোর্স। বিস্তারিত জানার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের মিলার্নিংয়ের পেজে মেসেজ করতে হবে, অথবা আমি একটা নাম্বার দিয়েছি 01850140801, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা এই নাম্বারে কল করে আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের বাক্যটা একটু যাই। ফলে মানে আমরা বলতে পারি অ্যাজ আ রেজাল্ট, অথবা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি কনসিকুয়েন্টলি। সাগরের উচ্চতা বেড়ে উপকূলের নিচু এলাকাগুলো ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। উচ্চতা বেড়ে। এখন এইটাকে আমরা চাইলে দুইটা বাক্যে ভাগ করতে পারি, উচ্চতা বেড়েছে এবং নিচুগুলো ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে, এভাবে করতে পারি। অথবা এটাকে বলতে ডিরেক্ট যেভাবে উচ্চতা বেড়ে বলি, তাহলে ইনক্রিজিং দ্য সি লেভেল, এরকম করে আমরা বলতে পারি। এটা একটু পরে আসতেছি। উপকূলের নিচু এলাকাগুলো বলা যে কথা, উপকূলীয় নিচু এলাকা বলা একই কথা। তাহলে উপকূলীয় বলতে আমরা জানি কোস্টাল ব্যবহার করা হয়, আর যদি আপনি উপকূলেরই ব্যবহার করতে চান তাহলে এটা অফটা পরে আসবে, এটা হচ্ছে বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এটা তখন আমরা আফসোর ব্যবহার করব। অফসোর বলা হয় আর কি, অফসোর। আচ্ছা, নিচু এলাকাগুলো ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। ঝুঁকি মানে আমরা জানি রিস্ক, আর ডুবে যাওয়ার ক্ষেত্রে সাবমার্জ হচ্ছে ডুবে যাওয়া ভার্বের ক্ষেত্রে, কিন্তু আমাদের ভার্ব হচ্ছে ঝুঁকিতে পড়েছে। ডুবে যাওয়ার ক্ষেত্রে আমরা সাবমার্জেন্স বলতে পারবো, সাবমার্জেন্স। ওকে, ওই যে সাবমার্জিবল পাম্প বলে না অনেক সময়, আপনারা বিভিন্ন অ্যাডের মাধ্যমে দেখবেন। আমরা পুরো বাক্যটা করলে যে জিনিসটা বুঝতে পারবো, দেখেন অ্যাজ আ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, যে কোনো একটা আমরা এখানে দিলাম। অ্যাজ আ রেজাল্ট, সাগরের উচ্চতা বেড়ে, ইনক্রিজিং দ্য সি লেভেল, উপকূলের নিচু এলাকাগুলো, দা লো লাইং, নিচু এলাকা, লো লাইং মানে হচ্ছে যেগুলা নিচে অবস্থিত থাকে, লো লাইং কোস্টাল এরিয়াস ঝুঁকিতে পড়েছে। আর অ্যাট রিস্ক অফ, কিসের রিস্ক? ডুবে যাওয়ার, রিস্ক অফ সাবমার্জেন্স। ওকে, এটা এইভাবে করে আমরা বাক্যটা করতে পারি। এই জায়গায় আমি যেটা বলছিলাম যে আপনি কোস্টাল এরিয়ার ক্ষেত্রে পার্থক্যটা তৈরি করতে পারবেন। আপনি যদি ওই যে কি বলে উপকূলীয় না বলে উপকূলেরই ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন দ্য লো লাইং এরিয়াস অফ অফশোর। এভাবেও ব্যাপারটাকে করা যায়। তাহলে আমরা মোটামুটি ট্রান্সলেট করা শিখতেছি, বুঝতেছি। এভাবে করেই বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা, এই দুইভাবেই আমাদের যেই অনুবাদ, নিউজ পেপার অনুবাদ কোর্স, ওই কোর্সে
বিস্তারিতভাবে আপনাদেরকে ডিটেলসে শেখানো হবে। আমি আবারও বলছি, আমাদের আসন সংখ্যা যেহেতু সীমিত, তাহলে আপনাকে কি করতে হবে, দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। ওকে, এছাড়া এছাড়া মানে বিসাইডস বলতে পারি আমরা। বিসাইডস, এটা কিন্তু বিসাইড না, বিসাইড মানে হচ্ছে পাশে, এটা হবে না। বিসাইডস মানে তাছাড়া, এছাড়া, এরকম। সাইবেরিয়ার মতো অঞ্চলে মাটিতে জমে থাকা বরফ গলতে থাকায় বরফের নিচে আটকে থাকা মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল মানে আমরা জানি অ্যাটমসফিয়ার। ওকে, অ্যাটমসফিয়ার। মিথেন গ্যাস তো মিথেন গ্যাস ওইভাবেই লিখবো আমরা। আমরা একটু দেখি কি বলছে। অঞ্চলে মাটিতে জমে গলতে থাকায় ওই যে আবার, হ্যাঁ, তাপমাত্রা বাড়ায় ডিউ টু, বিকজ অফ, অথবা অ্যাজ দিয়ে করি আমরা, যেহেতু আগে আমরা এখন অ্যাজ দিয়ে করবো এটাকে, একটু খেয়াল করেন। অ্যাজ, ও বিসাইডসটা আগে লিখতে হবে, বিসাইডস তাছাড়া বা এছাড়া, অ্যাজ, হ্যাঁ, সাইবেরিয়ার মতো অঞ্চলে মাটিতে জমে থাকা বরফ গলতে থাকায়, কি গলতে থাকায়, সাবজেক্টটা আগে লিখতে হবে, বরফ, জমে থাকা বরফ, দ্য ফ্রোজেন আইস বলতে পারি। ওকে, দ্য ফ্রোজেন আইসটা ফ্রোজেন কোথায়, মাটিতে, অন দ্য গ্রাউন্ড। এটাকে আমরা ফ্রোজেন আইস না বলে এটাকে আমরা একটু ভিন্নভাবেও লিখতে পারি, যেমন দ্য আইস একিউমুলেট মানে কোনো কিছু স্তূপ হওয়া, জমে থাকা, একিউমুলেটেড, তারপরে অন দ্য গ্রাউন্ড। ওকে, দ্য আইস একিউমুলেটেড অন দ্য গ্রাউন্ড, তার মানে হচ্ছে বরফ, মাটিতে জমে থাকা বরফ, এভাবে বলতে পারি। অথবা দ্য ফ্রোজেন আইস অন দ্য গ্রাউন্ড। এখন গ্রাউন্ডের ক্ষেত্রে তারপর কি বলছে, সাইবেরিয়ার মতো অঞ্চলে, অন দ্য গ্রাউন্ড, অঞ্চলে বলতে ইন রিজিয়ন বলতে পারি, তাই না? অঞ্চল মানে রিজিয়ন। তাহলে ইন রিজিয়নস, অঞ্চলগুলাতে, রিজিয়নস মতো, লাইক সাইবেরিয়া। আমরা বলি না বাংলাদেশের মতো, বাংলাদেশের মতো, এমন দ্য কান্ট্রিজ লাইক বাংলাদেশ, এরকম আমরা বলি। তাহলে রিজিয়নস লাইক সাইবেরিয়া, হ্যাঁ, আচ্ছা। অ্যাজ দ্য ফ্রোজেন আইস অন দ্য গ্রাউন্ড ইজ রিজিয়নস লাইক সাইবেরিয়া, সাইবেরিয়ার মতো অঞ্চলগুলোতে মাটিতে জমে থাকা বরফ গলতে থাকায়। আচ্ছা, এখন গলতে থাকার ক্ষেত্রে এটাকে কিভাবে বলতে পারি? গলতে থাকা ইংলিশ কি? যেহেতু গলতে মানে গলে যাচ্ছে, আর মেল্টিং, ওকে, গলতে যাচ্ছে, এটা বলতে পারি আমরা। ফ্রোজেন আইস তাহলে ইজ মেল্টিং, যেহেতু গলছে এটা বলতে পারি, মানে গলতে থাকা মানে গোলা অবস্থায় আছে, চলমান ব্যাপার একটা, ইজ মেল্টিং। তাহলে এখন কি বলছে, বরফের নিচে আটকে থাকা মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। বরফের নিচে আটকে থাকা কি আপনার মিথেন গ্যাস, তাহলে মূলত ছড়িয়ে পড়বে কে বলেন তো, মিথেন গ্যাস। তাহলে দ্য মিথেন গ্যাস, কোন মিথেন গ্যাস? বরফের নিচে আটকে থাকা, তাহলে ট্র্যাপে পড়ে যাওয়া, আটকে যাওয়া, আন্ডার দ্য আইসবার্গ বলতে পারি, আইস লিখলেও হবে, বা আন্ডার দ্য ফ্রোজেন আইস বলতে পারি। আন্ডার দ্য আইস কি হবে, ছড়িয়ে পড়বে। আচ্ছা, এটা কি নিজে নিজে ছড়ায় বলতে পারে? না, এটা কোনো না কোনো কারণে কোনো কিছুর মাধ্যমে ছড়ায়। তাহলে ছড়িয়ে পড়বে ভবিষ্যৎকাল, উইল বি ছড়িয়ে পড়া, রিলিজ হয়ে যাওয়া মানে ছাড়া পেয়ে যাবে সে, এই কারণে, এই কর্মকাণ্ডের কারণে, উইল বি রিলিজড। অথবা স্প্রেডও দিলে আমরা পারি, উইল বি স্প্রেড, ছড়িয়ে পড়বে, উইল বি স্প্রেডের সবগুলা ফর্ম একই, অর্থাৎ একটা ভার্বের 3টা ফর্ম থাকে না, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম সবগুলা। তাহলে মোটামুটি আমরা এটা ট্রান্সলেট করা শিখে গেলাম। আমরা আরও 2টা বাক্য আছে আমাদের, আমরা ওই 2টা বাক্য করব। ওকে, তাহলে দেখেন ফলের ক্ষেত্রে আগে আমরা লিখছিলাম অ্যাজ এ রেজাল্ট। এখন আমরা যেহেতু একই
জায়গায় ট্রান্সলেট করতেছি সুন্দর দেখানোর জন্য আমরা লিখব কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি মিথেনের মতন আরেকটি গ্রিনহাউস গ্যাস, তাহলে কনসিকুয়েন্টলি অ্যানাদার গ্রিনহাউস গ্যাস, অ্যানাদার গ্রিনহাউস গ্যাস লাইক, কিসের মতন? মিথেনের মতন, লাইক মিথেন। মিথেন জলবায়ু পরিবর্তনের মাত্রা বাড়িয়ে দিবে, উইল ইনক্রিজ, বাড়াবে, উইল ইনক্রিজ, মাত্রা মানে লেভেল, উইল ইনক্রিজ দ্য লেভেল অফ কি? জলবায়ু পরিবর্তনের মাত্রা, লেভেল অফ ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, যে পরিবর্তনের, এটার জন্য কিন্তু আমরা অফ ব্যবহার করছি, এগুলো একটু সূক্ষ্মভাবে খেয়াল করবেন। ক্লাসে আরও ডিটেলসে, যদি যেহেতু জুমে ক্লাস হবে, যারা কোয়েশ্চেন করবে তাদেরকে আরও ডিটেলসে আমরা বোঝাবো। আচ্ছা, উইল ইনক্রিজ দ্য লেভেল অফ ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জ দেখেন খুব দ্রুতভাবে করে ফেলতেছি আমরা। তারপরে আমরা পরেরটায় যাব, লাস্টেরটা, পৃথিবীর উষ্ণতা তাতে, তাতে মানে এই কারণে, তাহলে আমরা এটা বলতে পারি দেয়ারফর, অথবা এই কারণে দ্যাটস ওয়াই বলতে পারি। তাতে মানে ওই যে ঘটনাগুলো ঘটতেছে এই কারণগুলোর কারণেই তো আরও বাড়বে, তাই না? এটাকে আমরা দ্যাটস ওয়াই বলতে পারি, আমরা বলতে পারি সো, আমরা বলতে পারি দেয়ারফর, সবগুলোই লিখতে পারি আমরা তাতের জন্য। পৃথিবীর উষ্ণতা তাতে আরও বাড়বে এবং বন জঙ্গলে আগুন লাগার ঝুঁকি বাড়বে, আগুন লাগার ঝুঁকি বাড়বে। তাহলে আমরা কি বলি? পৃথিবীর উষ্ণতা আরও বাড়বে, দেয়ারফর দ্য গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর উষ্ণতা, গ্লোবাল ওয়ার্মিং will rise, গ্লোবাল ওয়ার্মিং will rise, অথবা will increase দিতে পারি, will increase, বাড়বে, increase, এবং end, বন জঙ্গলে আগুন লাগার ঝুঁকি বাড়বে, বন জঙ্গলে আগুন লাগার ঝুঁকি বাড়বে। আচ্ছা, তাহলে বন জঙ্গলে আগুন লাগার ঝুঁকি বাড়বে এটাকে কিভাবে বলতে পারি? আগুন লাগা ইংলিশ কি বলেন? দেখেন, বন জঙ্গলে আগুন লাগা, এন্ড ঝুঁকি, দ্য রিস্ক অফ ফায়ার ইন ফরেস্ট will increase। এটাকে চাইলে দুইবার করে না করে একবার করেও দেয়া যায়, কোনো সমস্যা নয়। উইল ইনক্রিজ দুইবার দিচ্ছি, এটা না করে দেয়ারফর দ্য গ্লোবাল ওয়ার্মিং এন্ড দ্য রিস্ক অফ ফায়ার ইন ফরেস্ট উইল ইনক্রিজ, এইভাবেও করতে পারি আমরা। এটাকে একবার দিয়ে দিই, এন্ড দ্য রিস্ক অফ ফায়ার ইন ফরেস্ট উইল ইনক্রিজ, ওকে, উইল ইনক্রিজ। একবার দিলে আরো সুন্দর, বারবার একই ধরনের ব্যবহার না করাই ভালো। সো এইভাবে করে কিন্তু আমরা ট্রান্সলেটগুলো করতে পারি ধরে ধরে আরও সূক্ষ্মভাবে। তো এগুলো হচ্ছে আমাদের ক্লাসগুলোতে আমরা আরও চেষ্টা করব। সো আমাদের অনুবাদ মাত্র 300 টাকা, মানে আপনাদের জন্য এত অল্প সুযোগ দেওয়া হচ্ছে কারণ আমরা প্ল্যান করছি আমাদের মিলানিংয়ে সবগুলো কোর্সের কোর্স ফি আমরা এখন থেকে কম করে রাখবো, যাতে সবাই এই সুযোগ সুবিধা নিতে পারে। সো মাত্র 300 টাকায় কোর্স শুরু হয়ে যাবে। আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে আপনি যদি দেরি করে আসেন তাহলে আপনি ওই কোর্সটাতে অ্যাটেন্ড হতে পারবেন না। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের অনুবাদ কোর্সের, আজকে আমাদের অনুবাদের 17তম পর্ব ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।